স্বামী প্রবাসে থাকায় টিকটকে প্রেম করে প্রেমিকের সাথে ঘর বাঁধতে চেয়েছিলেন প্রবাসীর স্ত্রী। তাই নিজের ৩.৫ বছরের সন্তানকে হত্যা করে মরদেহ ট্রাঙ্কে তালা মেরে পালিয়ে যান প্রেমিকের সাথে। প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সাথে জীবন কাটাতেই এমন অমানবিক ঘটনা ঘটান এ পাষণ্ড মা। পরকীয়া প্রেমের বলি হয়েছে মাত্র ৩ বছরের এ কন্যা শিশুটি। লাশের পচে যাওয়া গন্ধ যেন কেউ টের না পায়, তাই কাপড় রাখার স্টিলের বাক্সে ভরে এরপর ঘর তালা মেরে প্রেমিকের হাত ধরে নিখোঁজ হন সেতু বেগম নামের এ নারী। নির্মল মুখে যে হাসি ফুটত প্রতিদিন, সেই হাসি আজ হারিয়ে গেছে চিরতরে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ফারিয়া নামের ৩.৫ বছরের এ শিশুর জন্ম নেওয়াই কি অপরাধ ছিল? নিহতের নানি পারভিন আক্তার জানান, গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার প্রবাসী রুবেল শেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম নিজের সন্তানকে নিয়ে থাকতেন একাই। এ সময় টিকটকের মাধ্যমে পরিচয় হয় ফরিদপুরের মিরাজ নামের এক যুবকের সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে অবৈধ সম্পর্ক। আমরা আসলে এই ভিকটিমের নানি, ওনার তথ্য মতে এ বাসায় এসে এই ভিকটিমের লাশটা উদ্ধার করি। পরকীয়া প্রেমের অন্ধ আবেশে মা ভুলে যায় মাতৃত্ব, ভুলে যায় নিজের সন্তানের নিষ্পাপ মুখ, ভুলে যায় জীবনের সবচেয়ে পবিত্র বন্ধন। আর তাই ২০ দিন ধরে নিখোঁজ ছিল ছোট্ট ফারিয়া। প্রায় ২০ দিন না, আটকের চেষ্টা চলছে। এর সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আটকের চেষ্টা চলছে। অবশেষে শনিবার বিকেলে পুলিশ ঘরের ভেতর একটি ট্রাঙ্ক থেকে উদ্ধার করে ছোট্ট ফারিয়ার আধপচা নিথর দেহ। পরে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশটা উদ্ধার করার পরে এখন আমাদের পরবর্তী কার্যক্রম হিসেবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, আর লাশটা পোস্টমর্টম হবে। একটি ছোট্ট জীবনের এমন পরিণতি প্রশ্ন তোলে, কোথায় হারিয়ে যাচ্ছে মানবিকতা, কোথায় হারিয়ে যাচ্ছে মা নামের মমতার আসল অর্থ।